This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছুদিন আগেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ বিবাহ করেছেন। আমরা দেখেছি সেই বিবাহের চিত্র। সেই বিবাহ নিয়ে অনেক তর্ক বিতর্ক, হাসি ঠাট্টা তামাশা নানান কিছু হয়েছে। তৎপরবর্তী সময় দিলীপ ঘোষ সস্ত্রীক দীঘায় গিয়েছেন জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকার, সেই নিয়েও রাজ্য রাজনীতিতে প্রচুর জলঘোলা। দিলীপ ঘোষকে একযোগে আক্রমণ করেছিল বিজেপির তাবড় নেতৃত্বরা। আবার তারও বেশ কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী, যিনি এই মুহূর্তে সাংসদ, সেই সৌমেন্দু অধিকারীও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। যদিও সৌমেন্দুর বিয়েতে দেখা যায়নি শুভেন্দুকে, তার কারণ শুভেন্দু সেই সময় রাজনৈতিক কর্মসূচি নিয়ে দক্ষিণ 24 পরগনা জেলায় ছিলেন বলেই জানা গিয়েছিল। যাই হোক, শুভেন্দুর ছোট ভাই দিব্যেন্দু অধিকারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। শুভেন্দু অকৃতদার, বিবাহ তিনি করেননি, তার বউ বাচ্চা নেই। অন্ততপক্ষে এ কথা মোটামুটি ভাবে আমরা সবাই জানি। এই সৌমেন্দু অধিকারী বিবাহের পরে আগামী 1 তারিখ রোববার প্রথম জামাই ষষ্ঠী। শোনা যাচ্ছে সৌমেন্দু অধিকারীর প্রথম জামাই ষষ্ঠী যে খেতে যাবেন, সেই পথে প্রধান বাধা তার দাদা বিজেপির বিধায়ক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক শুনছেন, সৌমেন্দু অধিকারী বিজেপির সাংসদ, শুভেন্দু অধিকারীর ভাই, তার বিবাহ পরবর্তী প্রথম জামাই ষষ্ঠীতে যাবেন। সেই জামাই ষষ্ঠীতে যাওয়ার মুখে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন তার দাদা শুভেন্দু অধিকারী, বিজেপিরই বিধায়ক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন এই কথা বলছি সেই নিয়ে আজকে বিস্তারিত তথ্য আমরা তুলে ধরবো আমাদের এই পর্বে। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সফরে নরেন্দ্র মোদী আসবেন। যদিও তার সফর রাজনৈতিক নয়, কিন্তু তিনি একটি সভা করবেন, যেই সভায় প্রধানত এই সিন্দুর অপারেশন নিয়ে ভারতবর্ষের যারা সামনের সারিতে থেকে লড়েছে সেই সেনাদের সম্মান জানিয়ে একটি সভা হবে। সেই সভা রাজনৈতিক নয়, কিন্তু শোনা যাচ্ছে নরেন্দ্র মোদীর পিছুই নরেন্দ্র মোদী 29 তারিখে আসবেন। তার 2-1 দিনের মধ্যেই অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে আসবেন, এবং শোনা যাচ্ছে যে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী 1 জুন রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহ বিজেপির সমস্ত স্তরের নেতাদের উপস্থিতিতে সভা করবেন 2026 বিধানসভা ভোটকে সামনে রেখে। আমরা মোটামুটি সকলেই জানি যে বিজেপি মনে প্রাণে চাইছে যে কোনো রকমে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবার জন্য। 2021, 2019, 2024 বারংবার তারা চেষ্টা করছে, কিন্তু তারা তৃণমূলের কাছে পর্যুদস্ত হয়েছে। প্রধানত বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বারবার যা বলে আসে যে বিজেপি পশ্চিমবঙ্গের বাঙালিদের যে সংস্কৃতি, যে ধর্মীয় আচার আচরণ বা যেই ধরনের কালচার বাঙালিদের মধ্যে রয়েছে, সেই কালচার বিজেপি একেবারেই আয়ত্ত করতে পারেনি। বিজেপি সম্পূর্ণ বাঙালি বিরোধী একটি দল। ঠিক সেই কথার সঙ্গে সাযুজ্য রেখেই বা সেই কথা প্রমাণ করেই আরো একবার এই অমিত শাহের সভা আগামী রোববার 1 জুন হতে চলেছে। কেন 1 জুন আগামী রোববার অমিত শাহ সভা করলে অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে এখানেই, 1 জুন রবিবার জামাই ষষ্ঠী। আমরা প্রত্যেকে জানি যে এই পশ্চিমবাংলার বাঙালি, হিন্দু বাঙালি ঘরের যারা জামাইরা থাকেন, অর্থাৎ ঘরের বিবাহিত মেয়েরা তাদের স্বামীকে নিয়ে নিজের বাপের বাড়িতে আসেন, জামাইরা শ্বশুর বাড়িতে যান। জামাই ষষ্ঠীর দিন শাশুড়িরা জামাইদের আদর আপ্যায়ন করবে, এটাই বাংলার রীতি নীতি, এটাই বাংলার সংস্কৃতি কালচার। সেই জামাই ষষ্ঠীর দিনেই বিজেপির যে সভা, সেই সভা নাকি হতে চলেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের উপস্থিতিতে। কেন এই কথা বলছি? তার কারণ ঘটনাচক্রে আপনারা ইতিমধ্যেই জানেন যে নির্বাচন কমিশনের দপ্তরে শুভেন্দু অধিকারী সহ বিজেপির আরো বেশ ভালো সংখ্যক বিধায়করা গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী জানান যে আগামী 1 জুন রবিবার নেতাজি ইন্ডোরে অমিত শাহের উপস্থিতিতে সভা হবে। সেখানেই বিজেপির খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলেন, দাদা কি করে হবে, রোববার তো জামাই ষষ্ঠী,
শুভেন্দু অধিকারীর প্রশ্ন শুনে চুপ করে গেলেও পরবর্তী সময় বলে জামাই ষষ্ঠী তো কি হয়েছে, দলের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামকে আগে প্রায়োরিটি দিতে হবে, প্রয়োজনে প্রোগ্রাম মিটিয়ে সন্ধ্যাবেলায় বা রাতের দিকে জামাই ষষ্ঠী করতে যাও, কিন্তু দলের প্রোগ্রামকে আগে প্রায়োরিটি দিতে হবে। সাথে সাথে এই বিধায়ক উত্তরও দিয়েছেন শুভেন্দু অধিকারীকে, বেশ মুখরোচক উত্তর। সেই উত্তর তিনি একযোগে যেমন ঠাট্টা তামাশা করে দিয়েছেন, সেরকম ভাবে শুভেন্দু অধিকারীকে একটা হালকা খোঁচাও দিয়ে দিয়েছেন। সেই উত্তরে তিনি বলছেন, আমি আমার জন্য জিজ্ঞেস করিনি দাদা, আমি জিজ্ঞেস করেছি আপনার ভাই সৌমেন্দু অধিকারীর জন্য। তার কারণ সৌমেন্দু অধিকারীও কিছুদিন আগে বিবাহ করেছেন এবং সদ্য বিবাহিত সৌমেন্দু অধিকারীর এটি প্রথম জামাই ষষ্ঠী। তিনিও ঘটনাচক্রে বিজেপির প্রতীকে নির্বাচিত সাংসদ, জনপ্রতিনিধি, তাহলে তিনিও কি জামাই ষষ্ঠী করতে যাবেন না? উত্তর আসেনি শুভেন্দু অধিকারীর কাছ থেকে, বরং সেখানে উপস্থিত বিজেপি বিধায়কদের মধ্যে হাসির রোল উঠেছে, কানাঘুষো চলছে যে শুভেন্দু অধিকারী এখন নিজের ভাইয়ের জামাই ষষ্ঠীর পথে প্রথম বাধা। এই নিয়ে আনন্দবাজার পত্রিকায় একটি খবরও প্রকাশিত হয়েছে, সেখানে বলছে রবিবার জামাই ষষ্ঠী, ওই দিন শ্বশুর বাড়িতে আপ্যায়িত হন বাংলার জামাইকুল। আবার সব পরিকল্পনা মাফিক চললে আগামী রবিবারেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ওই সভায় দলের সব বিধায়কের উপস্থিতি বাধ্যতামূলক করতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা বলছিলাম যে জামাই ষষ্ঠীর দিনই সভা করতে হবে অমিত শাহর, যে সভা সেই সভা নেতাজি ইন্ডোরে হবে। আর বলেইছি বিজেপি বাংলার যে কালচার, বাংলার যে সংস্কৃতি সেই সম্পর্কে ওয়াকিবহাল নয়। এমনকি এই মুহূর্তে বঙ্গ বিজেপির যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন তারাও কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বকে বোঝাতে অক্ষম হচ্ছে বাংলার সংস্কৃতি কি, বাংলার কালচার কি। আর শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বাংলার সংস্কৃতি, কালচার সমস্ত কিছু ভুলে গিয়ে পাওয়ার পলিটিক্সে নেমেছেন। তিনি যেন তেন প্রকারে ক্ষমতা দখল করতে চাইছেন। তাই এই বাংলার সংস্কৃতি, বাংলার দীর্ঘদিনের ঐতিহ্য জামাই ষষ্ঠীকে ভুলে গিয়ে তিনি নির্দেশ দিচ্ছেন যে সমস্ত বিধায়ককে উপস্থিত থাকতেই হবে, সমস্ত বিধায়কের উপস্থিত থাকা বাধ্যতামূলক। খবরের পরবর্তী অংশে বলছে, বিজেপির খেজুরির বিধায়ক তথা পেশায় স্কুল শিক্ষক শান্তনু প্রামাণিক বলে ওঠেন, শুভেন্দুদা ওই দিন তো জামাই ষষ্ঠী, কি করব? বিধায়কের এমন কৌতূহলী প্রশ্নে কয়েক মুহূর্ত নীরব থাকেন বিরোধী দলনেতা, তারপর সঠিক নির্দেশ দেন, একজন বিধায়কের কাজ আগে দলীয় সভায় যোগ দেওয়া, তাই ওই সভায় সকলকে যোগ দিতেই হবে। শুভেন্দু অধিকারী সঙ্গে সঙ্গে বলেছেন যে দলীয় সভায় থাকতেই হবে। তার বিধায়ক প্রশ্ন যখন করলো যে জামাই ষষ্ঠীর দিন কিভাবে থাকবো, ওই দিন তো জামাই ষষ্ঠী, শ্বশুর বাড়ি যাবো না, তখন শুভেন্দু অধিকারী বলছেন না, তুমি বিধায়ক আগে দলীয় কাজে থাকতে হবে। শুভেন্দু অধিকারী বিয়ে করেননি, কিন্তু আরো যারা আছে তারা তো বিবাহিত, তাদের তো সামাজিক দায়িত্ব কর্তব্য বলে একটি বোধ আছে, তাদের তো আত্মীয় স্বজন বা নিজেদের শ্বশুর বাড়ির প্রতি কিছু কর্তব্য আছে। সেই কর্তব্য কি জিনিস শুভেন্দু অধিকারী আপনি বুঝবেন না, তার কারণ আপনি শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য দৌড়াচ্ছেন। ক্ষমতাকে দখল করা, চেয়ারকে দখল করাই আপনার একমাত্র উদ্দেশ্য। আপনার কাছে এই ধরনের সামাজিকতা কোনো মূল্য নেই, তা বারংবার প্রমাণিত হয়েছে। এই খবরের পরবর্তী অংশে বলছে, এবং সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা হলো শান্তনুর পাশে থাকা পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি সতীর্থ বিধায়ককে রসিকতা করে বলেন, তোমায় শ্বশুর বাড়ি থেকে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করেছো তো, নাকি নেমন্তন্ন না পেয়েই বিরোধী দলনেতার কাছে অনুমতি চাইছো? রসিকতার জবাবে শান্তনু বলেন, আমি নিজের জন্য অনুমতি চাইনি, আমাদের সাংসদ সৌমেন্দু বাবু কিছুদিন আগেই বিবাহ করেছেন, তিনি যাতে নিজের প্রথম জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে যেতে পারেন সেই কারণেই শুভেন্দু বাবুর কাছে অনুমতি চাইছিলাম। অর্থাৎ শুভেন্দু অধিকারীকে ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিলেন যে আপনার বাড়িতেও কিন্তু একজন জনপ্রতিনিধি রয়েছে, আপনার বাড়িতেও কিন্তু একজন সাংসদ রয়েছে, আপনার ভাই সৌমেন্দু অধিকারী, যিনি কিছুদিন আগেই বিবাহ করেছেন। সেই সদ্য বিবাহিত সৌমেন্দু অধিকারীর এইবার প্রথম জামাই ষষ্ঠী। আমরাও দেখব যে আমাদের যে আপনি বলছেন ওই দিন উপস্থিত থাকা বাধ্যতামূলক, এই একই নিয়ম আপনার ঘরের ক্ষেত্রেও খাটে কিনা বা আপনার বাড়ির ক্ষেত্রেও খাটে কিনা। যদিও এই কথা রসিকতার ছলেই বলেছেন, কিন্তু আদপে একটি হালকা বার্তা শুভেন্দু অধিকারীর দিকেও ছুড়ে দেয়া হয়েছে। এবার শুভেন্দু অধিকারী পড়ে গেছে বিরাট প্যাচে। ভাইকে জামাই ষষ্ঠীতে যেতে বলবেন, নাকি ভাইকে বলবেন জামাই ষষ্ঠীতে যাওয়ার দরকার নেই, বিজেপির সবাই চলো। এবার যদি দেখা যায় নিজের ছোট ভাই সৌমেন্দুকে নিজের জীবনের প্রথম জামাই ষষ্ঠীতে যাওয়ার পথে বাধা দেয় শুভেন্দু অধিকারী, তাহলে কি হবে তা ভবিষ্যৎই বলবে। সেদিকেই থাকবে আমাদের নজর রাখুন আপনারাও। তবে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর প্রথম জামাই ষষ্ঠী খাওয়ার যে পথ, সেই পথের প্রধান কাটা যে তার দাদাই শুভেন্দু অধিকারী, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।